যাক, আমার আপনার সব থেকে যে দুশ্চিন্তার জায়গা ছিল সেই জায়গাটা এবার ইলেকশন কমিশন ধরে মিটিগেট করার ব্যবস্থা করে নিল। দেখুন, এসআইআর হওয়ার ফলে এবার কিন্তু জাল ছাপ্পা ভোট অনেকটাই কম হবে। প্রায় 70-80% এই এসআইআরের ফলে ওই ভোটার লিস্ট থেকে উড়িয়ে দেওয়া সম্ভব হয়েছে। 2 নম্বর, যেটা ওই চুরি ছাপ্পা করা হতো, ছাপ্পার ভোট করা হতো, সেই জায়গাটা ভোটের দিন খুব একটা লোটার জায়গায় এরা নেই। তার কারণ হচ্ছে যেভাবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান নামানো হচ্ছে, যেভাবে ইলেকশন কমিশন পুরোটা গ্রিপের মধ্যে নিচ্ছে, কালকেই তার ডিটেলসে বলেছি, সেখানে এরা তো ছাপ্পা মারতে পারবে না। যেটা একটু আধটু চিন্তা আছে যে ওই যেটা আমাদের ভোট সেইটাকে আটকানোর চেষ্টা করতে পারে, বাট সেটাও ওই পুকুর চুরি করার মতো ওরা জায়গায় নেই। কিন্তু যেটা সব থেকে চিন্তার জায়গা সেটা হচ্ছে কাউন্টিং হল। ওখানেই তো আসল খেলাটা হয়। 10টা 10:30টার পর বিপক্ষের এজেন্ট পুরো খালি করে দেওয়া হবে, আর তারপর যেটা হয় সেটাকে নয়, আর যেটা নয় সেটাকে হয় করে দেওয়া হবে, আর সেই জায়গা থেকেই মাটি মানুষের দল জিতে যাবে। তাই কাউন্টিংয়ের এই খেলাটা যদি বন্ধ করা না যায়, তাহলে এত কিছু হয়ে যাওয়ার পরও এই রাজ্যে কোনো পরিবর্তন সম্ভব নয়। সেটা আপনিও বুঝছেন, আমিও বুঝছি, আর ইলেকশন কমিশন কি বুঝছে না? তারাও বুঝছে। তাই এবার এক গাদা পদক্ষেপ কাউন্টিং ঘিরে হয়েছে, এবং কাউন্টিংয়ের চুরির পথটা পুরোপুরি বন্ধ হতে চলেছে। সেই পদক্ষেপ থেকে কার্যত নিশ্চিত হয়ে যাচ্ছে। প্রথমেই যে খবরটা জানা যাচ্ছে, গণনা কেন্দ্রের সংখ্যা কমিয়ে দিল কমিশন। 294 আসনের ভোট গোনা হবে 87টি কেন্দ্রে। কোন জেলায় কোথায় কোথায় গণনা হবে তার ডিটেলস কিন্তু ইলেকশন কমিশন দিয়ে দিল। এর আগে কাউন্টিং যেটা হতো, যেখানে ভোটটা হচ্ছে সেই বিধানসভার মধ্যেই বা আশেপাশে নিয়ে কোনো রকমে করে দেওয়া হতো, ফলে সেই জায়গাটাতে এই ধরনের গণ্ডগোল করার অনেক স্কোপ থাকতো। এবার কিন্তু প্রথম থেকে যেটা শোনা যাচ্ছিল যে এই কাউন্টিং খুব সম্ভবত ডিএম অফিসে হবে, এবং যেসব জেলাগুলো বড় হবে সেখানে হয়তো সব জায়গায় তো ডিএম অফিসে সবকটা বিধানসভার কাউন্টিং করা সম্ভব হবে না। যেমন ধরুন, উত্তর 24 পরগনা বা দক্ষিণ 24 পরগনা 33টা আর 31টা বিধানসভা আছে, সেখানে ডিএম অফিসে এইগুলো কিভাবে কাউন্টিং করা সম্ভব হবে? সুতরাং সেই জায়গায় বেশ কিছু জায়গায় এসডিও অফিসে সেই কাউন্টিংটা করা হবে এমনটা মনে করা হচ্ছিল। কিন্তু না, ইলেকশন কমিশন যেটা সিদ্ধান্ত নিয়েছে যে এইভাবে যদি আমরা ডিএম বা এসডিও অফিসে করি, তাহলে সেখানে খুব ঘিঞ্জি জায়গার মধ্যে প্রচুর লোক চলে আসবে। কাউন্টিংয়ের লোকজন তো আসেই বিপক্ষ দলের, বা যেসব শাসক দল রয়েছে তাদের সমর্থকরা থাকবে, ফলে সেটাকে ম্যানেজ করা একটু ডিফিকাল্ট হবে, সেখানে ক্যাওস সৃষ্টি হতে পারে। ফলে ওই ডিএম অফিস বা এসডিও অফিসে হচ্ছে না, একদম বাছাই করা সরকারি প্রতিষ্ঠানেই এই কাউন্টিংগুলো হবে, এবং নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে হবে। যেটুকুনি খবর পাওয়া যাচ্ছে, বিভিন্ন জেলা ধরে ধরে যে পরিসংখ্যান আসছে, সেখানে দেখা যাচ্ছে কলকাতায় 11টার জন্য 5টা গণনা কেন্দ্র, মানে গড়ে 2টি বিধানসভা 1টি গণনা কেন্দ্রে গণনা করা হবে। উত্তর 24 পরগনার 33টার জন্য 8টি গণনা কেন্দ্র করা হয়েছে, মানে অন অ্যান অ্যাভারেজ 4টি করে বিধানসভা ওই একটি গণনা কেন্দ্রে করা হবে, এবং সেগুলো ম্যাক্সিমামই সরকারি কলেজ বা স্কুল, এবং সেই জায়গা থেকে সেগুলোকে নিশ্চিদ্র নিরাপত্তা করে অনেকটা সেন্ট্রালাইজ করে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। ফলে ওই বিভিন্ন রকম যে বেসরকারি সংস্থাতেও এর আগে কাউন্টিং হতো, সেই সব জায়গা আর নেই, সেইখান থেকে চুরির কোনো জায়গা থাকছে না। এবং যেটা সবথেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাওয়া যাচ্ছে, যেটা এখনও অফিসিয়ালি অবভিয়াসলি সামনে আসেনি, হয়তো ভোট গ্রহণ কমপ্লিট হয়ে গেলে 29 তারিখের পর সেটা ইলেকশন কমিশন নিয়ে আসবে। দেখুন, মেন খেলাটা হয় ট্যাবুলেশনের সময়। কি করা হয়, যখন ইভিএম মেশিন থেকে নাম্বারটা বেরিয়ে আসে, তখন সেটা মুখে অ্যানাউন্স করা হয়, এক্স দল এত পেয়েছে, ওয়াই দল এত পেয়েছে, জেড দল এত পেয়েছে, এবং সেটা হাতে লেখা হয়। তারপর সেটা সাইন করে তারপর সেটাকে আপলোড করতে দেওয়া হয়। ফলে সেখানে যখন ওই বিপক্ষের এজেন্টটাকে খালি করে দেওয়া হয়, তখন কি করা হয়, যারা পিছিয়ে আছে তাদেরকে এগিয়ে দেওয়া হয়, যারা এগিয়ে আছে তাদেরকে পিছিয়ে দেওয়া হয়, এবং এইভাবেই গণনা কেন্দ্রে কারচুপিটা হয়, গণনা কেন্দ্রে চুরিটা হয়। তাই এবার ইলেকশন কমিশন যেটা ঠিক করেছে, না এই ধরনের কোনো রকম কোনো মুখে বলে ট্যাবুলেশনে রাখার জায়গা থাকবে না। তাহলে কিভাবে হবে, যে ছবিটা উঠে আসবে ইভিএমে, যে নাম্বারটা দেখা যাবে, সেটা স্ন্যাপশট করা হবে, এবং সেই স্ন্যাপশটটাকে সার্ভারে আপলোড করা হবে। সেখান দিয়ে এআই দিয়ে এটাকে রিডিং করে তারপর সেটা ট্যাবুলেশন সিটে ঢুকবে। অর্থাৎ ওই মুখে বলে ম্যানুপুলেট করার জায়গাটা থাকছে না। কিন্তু এজেন্টদের শেষ অবধি মাটি কামড়ে পড়ে থাকতে হবে, না হলে কিন্তু কপালে দুঃখ আছে। আর এই যে সিস্টেমগুলো এগুলো ইমপ্লিমেন্ট হবে, আমাদের কাছে যেমন খবর আসছে, আইবি থ্রু দিয়ে কি দিদিমণির কাছে খবর যাচ্ছে না? দিদিমণির কাছে খবরটা যাচ্ছে, আর সেই জন্য আতঙ্ক ছোটকে ছোটকে বাড়ছে। দিদিমণি বলে দিচ্ছেন, স্লো কাউন্টিং হতে পারে, ভয় পাবেন না। গণনা নিয়ে দলের কর্মীদের বিশেষ নির্দেশ মমতার, স্লো কাউন্টিং হবে।
এই স্লো কাউন্টিং শব্দটার মধ্যে এত কি ভয়ের জায়গা রয়েছে এবং সেই জায়গা থেকে ভয় পেতে কেন দিদিমণি মারণ করছে? তার কারণ হচ্ছে এই যে ফার্স্ট কাউন্টিংয়ের যে ব্যাপারটা হতো এতদিন, অর্থাৎ ওই 10টা 10:30টার পর অনুপ্রাণিত যেসব মিডিয়া রয়েছে সেখানে খবর প্রচার করে দেওয়া হতো দিদিমণির দল রাজ্যের সব জায়গায় বিপুল পরিমাণ ভোটে এগিয়ে রয়েছে, এবং এই সব সংবাদ মাধ্যম জানাতো যে নির্বাচন কমিশন এখনও জানাতে পারছে না, তারা অনেক স্লো চলছে। আমাদের বিশেষ সূত্র মারফত আমরা খবর পাচ্ছি দিদিমণির দল হুড়মুড়িয়ে এগিয়ে যাচ্ছে, বিপক্ষের নাম ও নিশান পাওয়া যাচ্ছে না। এবার ইলেকশন কমিশন বলে দিয়েছে ওই বিশেষ সূত্র আমাদের সূত্র চলবো না, এবার একটাই সূত্র চলবো, সেটা হচ্ছে ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন অফিসিয়ালি যে ডেটাটা জানাবে সেটাই একমাত্র পাবলিশ করা যাবে। তাহলে এই স্লো কাউন্টিংয়ের ব্যাপারটা কি আসছে? আসলে ওই 10টা 10:30 অবধি এটা দেখিয়ে দেওয়ার পর কি করা হয়, বিপক্ষ শিবিরকে ভয় দেখানো হয় যে ভাই তোরা তো হারছিস, এখনও যদি এখানে বসে থাকিস তাহলে কিন্তু এরপর তোদের কপালে দুঃখ আছে। একটা কথা চিন্তা করুন তো, যদি সত্যি সত্যি মানুষের রায়ে এরা যেতে, তাহলে বিপক্ষের এজেন্ট বসে থাকুক চাই না থাকুক, তাহলে এদের কি এসে যায়? শেষ পর্যন্ত মানুষের রায়ে এরা জিতবে, তাহলে বিপক্ষের এজেন্টকে ভয় দেখিয়ে এরকম বার করে দেওয়া হয় কেন? তার কারণ হচ্ছে বিপক্ষের এজেন্ট বসে থাকলে আর কারচুপিটা করা যাবে না। ওই স্ট্রং রুমে যে ইভিএমটা চেঞ্জ হয়ে গেছে সেই ইভিএম আনা যাবে না, ওই ট্যাবুলেশনে যে হয়কে নয় করা হচ্ছে সেইটা করা যাবে না, সেই জন্যই বিপক্ষের এজেন্টটাকে খালি করতে হয়। তাহলে বোঝা যাচ্ছে এরা কি সত্যি সত্যি মানুষের রায় জিতছে না চুরির ভোটে জিতছে, সেই জায়গাটা এস্টাবলিশ হয়ে যাচ্ছে। স্লো কাউন্টিং মানে কি? মানে ওই যে প্রসেসটা হবে, প্রথমে ইভিএম আসবে, 17C ফর্ম দেখা হবে এবং সেখান থেকে এক 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 করে মিলিয়ে দেখা হবে যে হ্যাঁ এটা প্রপার ইভিএম কিনা, এই ইভিএমই ভোটটা হয়েছিল কিনা। 2 নম্বর, তার ব্যাটারির পার্সেন্টেজ চেক করা হবে। সারাদিন ধরে একটা ইভিএমে যদি ভোট হয় তার ব্যাটারির পার্সেন্টেজ অনেক কম হবে, কিন্তু সেটাই যদি ওই স্ট্রং রুমে চেঞ্জ হয়ে যায় তার ব্যাটারির পার্সেন্টেজ অনেক হাই হবে, সুতরাং এটা নিয়ে গন্ডগোল রয়েছে। 3 নম্বর, ওই যে ডেটাগুলো আসবে ইভিএমে যেগুলো দেখা যাবে সেগুলো এক 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 করে স্ন্যাপশট নিয়ে আপলোড করা হবে, সুতরাং টাইম লাগবে। এবার কিন্তু ওই ফটাফট ব্যাপারটা হবে না, আর যত এরকম টাইম নিয়ে ব্যাপারটা হবে তত থরলি চেক হবে, আর যত থরলি চেক হবে তত এক্স্যাক্ট ডেটাটা যাবে, আর যত এই এক্স্যাক্ট ডেটাটা যাবে তত দিদিমণির দল হারবে, সেটা দিদিমণিও খুব ভালো করে বুঝতে পারছে। আর সেই জন্যই বলছেন স্লো কাউন্টিং হতে পারে, ভয় পাবেন না। ফাস্ট কাউন্টিং হলে আপনারা কোন ম্যাজিকে জিতবেন? স্লো কাউন্টিং হোক আর ফাস্ট কাউন্টিং হোক, যদি প্রকৃত রায় হয় ফাস্ট কাউন্টিংয়ে আপনারা জিতে যাচ্ছেন, আর কাউন্টিং স্লো হলেই সেটাকে টাইম নিয়ে ভালো করে যাচাই করে করলেই আপনারা হেরে যাবেন। কেন? কোন ম্যাজিকে হচ্ছে? কেউ কিছু বুঝছে না? আসলে সবাই সবটাই বুঝছে। এই কাউন্টিংয়ের যে ঘাপলাটা হয় সেটা ইলেকশন কমিশন খুব ভালো করে বুঝে গেছে এবং সেই জায়গাটা আটকাতে তারা কিন্তু বদ্ধপরিকর হয়েছে। এবার এই যে ঘটনাগুলো ঘটছে, এই খবর যারা ওই ভোটটা করে, যারা ওই গুন্ডামস্তানিটা করে, যারা ওই উন্নয়ন বাহিনীর লোক, তারা কি বুঝতে পারছে না? তারা খুব ভালোভাবে বুঝতে পারছে। ফলে তারা হয় বসেই যাচ্ছে, আর না হলে ভাবছে যে আমরা এখন মুখ বাঁচাতে পিঠ বাঁচাতে এখানে এদের আপাতত দেখায়, কিন্তু কাজের সময় আমরা নিউট্রাল কাজই করব, না হলে 4 তারিখের পর আমাদের কি হাল হবে? এই যে রাগ আছে, যদি ওরা জিতে যায় ওরা যেরকম করবে সেরকম ওরা হেরে গেলে ওদের উপর ডোজ পড়বে, ওরাও তো খুব ভালো করে জানে। ডিজের কি ওরা একাই বাজাতে জানে? ডিজে তো অন্য পক্ষেও বাজাতে জানে, এই যে ডিজের হুমকি ভাইবো বারবার দিচ্ছে। তো সেই জায়গা থেকে দলটার কিন্তু এখন ছন্নছাড়া অবস্থা হয়ে গেছে। যারা অ্যাকচুয়ালি ভোটটা করায় তারা বুঝতে পারছে, একদম গ্রাউন্ড রিয়েলিটিটা তারা বুঝতে পারছে যে যদি চুরি করতে না পারি, যেটা এসআইআর পরে কার্যত অসম্ভব হয়ে গেছে, যদি আটকাতে না পারি, যেভাবে কেন্দ্রীয় বাহিনী নামছে বিপক্ষকে আটকাতে পারবো না, যদি কাউন্টিংয়ে এজেন্টদের খালি করতে না পারি এবং সেখানে ট্যাবুলেশনে চেঞ্জ করতে না পারি, জিতবো না। আর সেই জায়গা থেকে ছন্নছাড়া অবস্থা। আর তাই ভাইপোকে কি জ্ঞান দিতে হচ্ছে? ইগো সরিয়ে রেখে শেষ 7 দিন কাজ করুন, আসন এবং ভোট দুটোই বাড়বে। দলের বৈঠকে ভোকাল টলিক দিলেন অভিষেক। কি করে বাড়বে? আপনি একটা সেগমেন্ট আমাকে দেখিয়ে দিন যেখান থেকে আপনাদের ভোট বাড়ছে। আমি নিজে গ্রামে গ্রামে ঘুরেছি, সেই জায়গা থেকে বলছি একটা সেগমেন্ট নেই যেখানে আপনাদের ভোট বাড়ছে। ভোট বাড়ার কথা তো ছেড়ে দিন, আপনারা 2024-এ যে ভোটটা পেয়েছিলেন সেইটা ধরে রাখতে পারছেন না, সেখান থেকে ডাউনফল দেখাচ্ছে। এমনকি আপনাদের সব থেকে প্রিয় 2 এম ভোট, মহিলা এবং মুসলিম ভোট, সেখানেও স্প্লিট দেখা যাচ্ছে। তাহলে কোন অঙ্কে আপনারা জিতবেন? হঠাৎ করে মানুষ এখানে কি আরজিকর কাণ্ড ভুলে গিয়ে যাবে? হঠাৎ করে মানুষ এখানে কি 26,000 চাকরি চলে যাওয়া ভুলে যাবে? হঠাৎ করে মানুষ এখানে যে শিল্প নেই, চাকরি নেই, 100 দিনের কাজ নেই, কেন্দ্রের সঙ্গে শুধু ঝগড়া আছে এবং তার জন্য সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে, এই জিনিস কি ভুলে যাবে? সাধারণ মানুষকে ভুলে যাবে যে আপনাদের দলে যা নেতাগুলো কিছুদিন আগে অবধি একটা বিড়ি 3 বার নিবিয়ে খেত, আজকে তারা সব মোটা মোটা কোটিপতি হয়ে বসে আছে?
সুতরাং কোনো অঙ্কেই তো এটা চেঞ্জ হবে না। আসলে গ্রাউন্ড লেভেলে যারা ভোটটা করায় তারা এবার বুঝতে পারছে এবার ভোট করানো অত সহজ হইব না, আর সেই জন্য তারা পলায়ন মনোবৃত্তি দেখাচ্ছে, পিঠটা তো বাঁচাতে হবে। আর সেইটার জন্যই ভাইপোর এই ভোকাল টনিক চলছে যে 7 দিন পরে থেকে কাজ করুন। তাহলে আপনিও স্বীকার করে নিচ্ছেন আন্ডার কারেন্ট আছে, আপনার দলের মধ্যেই একটা ছন্নছাড়া অবস্থা তৈরি হয়ে গেছে। যত এই ছবিটা স্পষ্ট হচ্ছে তত কিন্তু আনডিসাইডেড ভোটার যারা, ফ্লোটিং ভোটার যারা, তাদের মধ্যে কনফিডেন্স আসছে যে এবার রাজ্যে পরিবর্তন হচ্ছেই, তাই এবার ভোটটা নষ্ট করা যাবে না। এবার ভোটটা যদি পরিবর্তনের লক্ষ্যে হয় একটা সুনির্দিষ্ট রাজনৈতিক দল এবং সেটা গেরুয়া শিবির, তাদেরকে দিতে হবে। আর যত এইভাবে ভোট কনসলিডেট হচ্ছে তত কিন্তু গ্রাউন্ড রিয়েলিটিটা ক্লিয়ার হচ্ছে এবার পরিবর্তনের হাওয়াটা কোন দিকে কিভাবে বইছে এবং কিভাবে সেটা শেষ অবধি এক্সিকিউট হবে। এবার আরেকটা খুব গুরুত্বপূর্ণ জায়গা আসছে, যেটা বলছিলাম না যে ভোটের দিন এবার তো এরা ছাপ্পা করার জায়গায় নেই, ভোট লুঠে নেওয়ার জায়গায় নেই। হ্যাঁ, চেষ্টা এরা করবে, কিন্তু সেটা ওই পুকুর চুরি করার মতো জায়গায় নেই। তাহলে কি করবে? যে প্ল্যানিংটা আপনারা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ করে খবরটা দিচ্ছিলেন এবং আমার কাছেও খবরটা ছিল যে যেটা বিপক্ষ শিবিরের ভোট সেটাকে আটকাতে হবে। কিভাবে আটকাবে? দেখুন, পোস্টাল ব্যালটেই সেই পিকচারটা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। কেননা এই যে সরকারি কর্মচারী তাদের তো ডিএটা মেরে দিয়েছে এবং সেই সরকারি কর্মচারী খুব ভালো করে জানে এরা যদি আবার জিতে ফেরত আসে কিছুতেই ডিএ দেবে না, ডিএ মারা সরকার আর নেই দরকার। সুতরাং তারা ভোট দিলে এই সরকারের এগেনস্টে দেবে। তাই বেশ কিছু জায়গায় এই সরকারি কর্মচারীদের হেনস্থা করা হচ্ছে। একটা ব্যালট বক্সেই 2টো বিধানসভা কেন্দ্রের ভোট নেওয়া হচ্ছে যাতে ভোটগুলো গুলিয়ে গিয়ে ক্যান্সেল হয়ে যায়। কিছুতেই এই ভোটটা করতে দেওয়া যাবে না, বিপক্ষ শিবিরে যে ভোটটা পড়বে সেই ভোটটাকে আটকাও। তাহলে এইটা যদি পোস্টাল ব্যালটে টেন্ডেন্সি হয়, ভোটের দিনও কি সেই টেন্ডেন্সি হবে না? তাহলে সেই টেন্ডেন্সিটা কোথায় হয়? বিশেষ করে শহরতলি অঞ্চলে যেখানে হয় সেটা হচ্ছে গলিতে গুন্ডাগিরি। গলির মধ্যেই এমন ক্যাওস তৈরি করো, এমন ভয়ের পরিবেশ তৈরি করো যে মানুষ ভোট দিতে আর বেরোতে সাহস করবে না। জানি এই পাড়ার এই অঞ্চলটাই বিপক্ষ শিবিরের ভোট আছে, এরা যদি ভোট দিতে আসে এরা কিন্তু বিজেপিকেই ভোট দেবে, তাহলে সেইখানটাকে আটকে দাও। এই রকম একটা ব্যবস্থা ছিল, ইলেকশন কমিশনও কিন্তু সেইখানে তৈরি হয়ে গেছে। ভোটের কলকাতায় গলিতে গলিতে নজর রাখতে এবার বাইক বাহিনী পুলিশের, এলাকায় সরেজমিনে তথ্য পাঠানো হবে থানায়, কোন এলাকায় ভোট কম পড়ে, কোন এলাকায় ভোট দিতে আটকানো হয়, কোন এলাকায় এর আগের 3টে নির্বাচনে ব্যাপকভাবে ঝামেলা করে আটকে দেওয়া হয়েছে, মানুষ সেখান থেকে সিভিজিলে রিপোর্ট মেরেছে, তার সমস্ত ডেটা ইলেকশন কমিশন অ্যানালিসিস করছে এবং সেই জায়গা থেকে পুলিশের কাছে কিন্তু এই দায়িত্ব যাচ্ছে। সুতরাং গলিতে গুন্ডাগিরি এবার বন্ধ, ভোট আটকানোর জায়গাটাও অনেকটা বন্ধ হয়ে গেছে। আরেকটা খুব মজার ইন্টারেস্টিং জায়গা ঘটেছে, সেটা হচ্ছে তৃণমূলের বুথ এজেন্টরা যাতে ভোট কেন্দ্রে বসতে না পারে তার জন্য গ্রেপ্তারির নির্দেশ দেওয়া হয়েছে, আশঙ্কার প্রকাশ মমতার। আচ্ছা, এতদিন তো আমরা শুনতাম বিরোধীরা আশঙ্কা প্রকাশ করছে তাদের এজেন্টদের বুথে বসতে দেওয়া হবে না। কি এমন হইল যে দিদিমণির আশঙ্কা হচ্ছে তার এজেন্টদের বুথে বসতে দেওয়া হবে না? বাংলায় কি এমন চেঞ্জ হয়ে গেল? আসলে ইলেকশন কমিশন একদম তালিকা ধরে 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 বার করে দেখেছে যে প্রচুর গুন্ডা রয়েছে, প্রচুর বদমাইশ রয়েছে, মস্তান রয়েছে, যারা ভোটের দিন মস্তানিটা করে এবং সেটা শাসক দলের হয়ে করে। তাই এবার সুষ্ঠুভাবে ভোট করার জন্য, স্বচ্ছভাবে ভোট করার জন্য তাদের ভোটের আগে গ্রেপ্তার করা হবে, তাদেরকে জেলে পোড়া হবে। যে দাওয়াইয়ের কথা আমরা 2024-এর ইলেকশনের আগেই বলেছিলাম, যাই হোক ইলেকশন কমিশন তখন করেনি, এখন অবশেষে সেটা তারা করছে, আর তাতেই দিদিমণির গলায় আশঙ্কা প্রকাশ করছে। আচ্ছা, আপনারা তো বলেন যে তৃণমূলের সঙ্গে নাকি গুন্ডাদের কোনো মিলই নেই, কোনো নামও নিশান নেই, তাদের কোনো রকম কোনো সম্পর্ক নেই। তাহলে গুন্ডাদের যখন অ্যারেস্ট করবে আপনি বলছেন আপনার এজেন্ট বসতে পারবে না? তার মানে এই গুন্ডাগুলোকে দিয়ে এজেন্টগিরি করাতেন। এরা আসলে গুন্ডা এজেন্টের নামে এরা ওই যে একটা ভয়ের পরিবেশ তৈরি করা বুথের মধ্যে, সেই করে বুথ লুট করে আপনাদের জেতাতো, আপনি সেটা নিজে প্রকাশ করে দিচ্ছেন। তাহলে এবার ইলেকশন কমিশন সেই জায়গাটাও তো ধরেছে, এই মস্তানগুলোকে তার বুথের ধারে কাছে ঘেঁচতে দেবে না, তারা তাদের ভোটটা দেবে, তারপর আবার থানায় গিয়ে সারাদিন বসে থাকবে, কাউন্টিংয়ের দিন এরা থানায় থাকবে, এরা জেলে থাকবে। তাহলে এই জায়গা যদি হয়ে যায়, ভোট মস্তানরা, ভোট লুটেরারা তারা মোটামুটিভাবে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে ভোটের ময়দান থেকে। অর্থাৎ ইলেকশন কমিশন কিন্তু আপনার জন্য জমিটা ফাঁকা করে দিচ্ছে, আপনি নির্ভয়ে বাড়ি থেকে বেরোবেন, নিজে বুথ কেন্দ্রে পৌঁছবেন এবং নিজের ভোটটা আপনি নিজে দেবেন, এবং সেটা যাতে এমনভাবে ভোটটা দিতে পারেন যাতে আগামী দিনে ইলেকশন কমিশনকে এই সব কাজ করতে না হয়, স্বাভাবিক গণতান্ত্রিক পরিবেশেই এইভাবে আপনি ভোট দিতে পারেন, সেটা সুনিশ্চিত করতে হবে। সেটা নিশ্চিতভাবে যারা ক্ষমতায় গত 15 বছর ধরে গদি আঁকড়ে বসে আছে তারা থাকলে হওয়া সম্ভব নয়। যদি সম্ভব হতো তাহলে ইলেকশন
ইলেকশন কমিশনকে এত কিন্তু মাথা ব্যথা নিতে হতো না, সেটা নিতে হচ্ছে। আর সেটা যখন নিতে হচ্ছে তার মানে এইটা নিশ্চিত হয়ে যাচ্ছে এবারে যে স্বচ্ছ ভোট দেওয়ার সুযোগটা আপনি পাচ্ছেন, বাংলার গণতন্ত্রকে বাঁচানোর যে জায়গাটা আপনারা পাচ্ছেন, আগামী দিনে এবারে যদি সেই সুযোগটাকে কাজে না লাগান হয়তো আর পাবেন না। তাই মনের মধ্যে সমস্ত দ্বিধা দ্বন্দ্ব ছেড়ে দিন। ভোটের দিন কি হবে, গণনার দিন কি হবে, চুরি শেষ পর্যন্ত আটকাবে কিনা, সেটা না আপনার হাতে আছে না আমার হাতে আছে। একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে, ইলেকশন কমিশন যারা এই খেলার রেফারি তারা আপ্রাণভাবে চেষ্টা করছে, হ্যাঁ সেখানে কিছু ভুল ত্রুটি হচ্ছে কিন্তু সেটা সংশোধনেরও চেষ্টা হচ্ছে, পরিমার্জনেরও চেষ্টা হচ্ছে এবং সুষ্ঠু পরিবেশ তৈরির সর্বত্রভাবে চেষ্টা হচ্ছে। সেই চেষ্টাটাকে বিফল হতে দেবেন না, গণতন্ত্রকে বাঁচাতে হবে। এবং এই সুযোগ যে পেয়েছেন, ভোটের দিন কাউন্টিংয়ের দিন ইলেকশন কমিশন সঠিকভাবেই কাজটা করাবে, লুঠেরাদের কোনো জায়গা হবে না, সেটা ক্রমশ এনশিওর হচ্ছে। শুধু আপনাকে নিজের ভোটটাকে এনশিওর করতে হবে, আপনার ভোটটা যেন অন্য কেউ দিতে না পারে, আপনার ভোটটা যেন ছাপ্পা হতে না পারে। আপনার একটা ভুল সিদ্ধান্তে আবারও 5টা বছর বা হয়তো এই নির্বাচন হেরে গেলে আগামী সারা জীবনের জন্য এই রকম একটা অগণতান্ত্রিক পরিবেশে আপনাকে এবং আপনার পরিবারকে থাকতে হতে পারে। সেই জায়গা বন্ধ করার দায়িত্ব কিন্তু আপনারও আমারও। এগিয়ে আসতে হবে, ভোটটা সঠিক জায়গায় করতে হবে। বাকি কাজ ইলেকশন কমিশনের জায়গা থেকে করছে, বিরোধী দল হিসেবে বিজেপির জায়গা থেকে করছে। শুধুমাত্র আমাদের গণতান্ত্রিক জায়গাটা, আমাদের গণতান্ত্রিক অধিকারের জায়গাটা আমাদের কি রক্ষা করতে হবে। কি বলবেন ইলেকশন কমিশনের ভোটের দিন এবং বিশেষ করে কাউন্টিংয়ের দিন এই সব মারাত্মক পদক্ষেপ নিয়ে আস্তে আস্তে এই ভোট চুরির যে চেষ্টাটা সেটা পুরোপুরি গঙ্গায় ঢাকি সমেত বিসর্জন করার চেষ্টা নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।